এটা কবজি। এইটা কবজি বলে? আমি জানি না তাহলে। এখন এইদিকে দেখেন। এখন আমি হাতার এটা কি লম্বা নিলাম, হাতার কি নিলাম? লম্বা নিলাম, বোঝা গেছে? এখন মনে করেন আপনার বড়দের একটা কামিজ বানাইছেন, মহড়া দিয়েছেন 7, কত দিয়েছেন? 7, তাহলে হাতার মহড়া কত হবে? 8, 1 ইঞ্চি বেশি, ধরো 8 ইঞ্চি নিলাম। কত ইঞ্চি? 8 ইঞ্চি নিয়ে নিলাম, মানে 1 ইঞ্চি অবশ্যই হাতার মাপে তো বেশি থাকবেই না। জীবনে এক হাতা যতদিন বানান, জামা কাটার মহড়া যত দিয়ে কাটবেন, হাতার মহড়া তার চেয়ে 1 ইঞ্চি, মানে কোনো জামার বগল যা হাতার বগল তার চেয়ে 1 বেশি থাকতেই হবে, এটা বোঝা গেছে? এখন হাতার শেপ কয় ইঞ্চি দেবো আমরা বলেন দেখি? হাতার শেপ কত? 3 থেকে 3.5। এই যেখান থেকে এখন হাতায় দিকে 8 নিলাম না, তাহলে শেপের দাগটা এখান থেকে 8টা নিয়ে দেবো আগে। এই যে হাতা করা দেন, আগে শেপটা নেবেন কিন্তু ভাঁজ লাইনের দিকে। কোন লাইনের দিকে? 3 ইঞ্চি নিয়ে এখান থেকে এই মহড়া যতটুকু পরিমাণ নেবেন, এই শেপের দাগটা ততটুকু পরিমাণ টানবেন, বুঝা গেছে? এখন এখানকার যদি আপনার মোহরি 10 হয়, কত হয়? 10 হয়। হাতার মোহরির মাপ দিতে হবে না। এখন মোহরি 10 হয়, তাহলে কাপড়ে কত দেবেন? অর্ধেক। আমার কথা বুঝেন, মোহরির মাপ যা, কাপড়ে তার অর্ধেক। কাপড়ে তার অর্ধেক, তাহলে 10 হলে 10 এর অর্ধেক কত হয়? 5। শিলের জন্য 1 বেশি, শিলের জন্য 1 বেশি, তাহলে 5 আর 1 6। বড়দের এই দিলাম, বড়দের তো এরকম 6 নিতে হয়, বুঝা গেছে? এখন এই যে এখান থেকে এটা দেখেন, বড়দের এই সব মাপ দিছে, এইটার সাথে মোহরির সাথে এই যে বগলের এটা যোগ, এই যে 3 ইঞ্চি যে নিচে, এটা এখান থেকে এটা রাউন্ড হবে। কি হবে? এটা রাউন্ড করে কাটতে হবে, কথা বুঝেন নাই? এখন দেখেন, এটা আমরা রাউন্ড করে আগে হাতা এটাকে কাটবেন। এই এখান থেকে ধরে হালকা এরকম করে নামতে নামতে এভাবে ধরে, এই মাথাটাকে এইভাবে ধরে একটু হালকা এরকম করে কস করে দিয়ে দেবেন, বুঝা গেছে? এই যে আমি হাতাটা কাটলাম না, এখান থেকে দেখা যায় সবাই রে হাতা কাটা হয়ে গেল না। এখন দেন এই হাতার মুখে কি কি জোড়া লাগলে কি কি নাম হয়, এটা আগে কাটতে হবে বাধ্যতামূলক। ডিজাইন হাতা করতে গেলে হাতার অর্ধেক অংশটা, বুঝা গেছে? এখন মনে করেন আমি মাইক হাতা বানাবো বা প্লাজো হাতা বানাবো, এখানে পুরো লুজ থাকবে একটা অনেক বড় মুখ, তাই না? ওই মুখটা কিভাবে কাটবেন? ওই যে হিজাব বা গোল জামা কাটা শিখাইলাম না, কোনাসি ভাঁজ, ওই ভাঁজে কিন্তু মাইক হাতা কাটতে হবে। এই যে এরকম ত্রিকোণা, আমি 1 হাতা করে কাটতেছি। কয় হাতা? একটা মানে তো 2টা, একই নিয়ম, তাই না? এই যে দেখেন মাইক হাতার মুখ কাটতেছি আমি, এই যে ত্রিকোণা ভাঁজ দিলাম না, দেখা যাচ্ছে সবাই রে? এখন এই যে যেমন আমরা জামার মুখ বসা, কোমর বসে যে কাটি না মুখের অংশ, এর ওই মুখের অংশটা একটু এরকম 1/2 ইঞ্চি কম নিয়ে আগে হাতার এই মুখ বসাবো, বসে দাগ করলাম না, এটা মাইক হাতার মুখ হবে। কিন্তু কি হাতার? আগে হাতের এই মোহরির মুখটা আগে সমান করতে হবে, কিন্তু কি করতে হবে? সমান। এখন আপনি এখান থেকে মাইক হাতার মনে করেন ঝুল এখানে 6 বা 7 ইঞ্চি নেবেন, বুঝা গেছে? মানে যদি 6 ইঞ্চি রাখেন, কয় ইঞ্চি? এখান থেকে 6, এটা ধরেন নিচে আমি 12, তাহলে এখানে নিচে 6 দেবো, 12 6 18 হবে, মানে 3/4 হাতায় পড়বে, বুঝা গেছে? তখন আমি হাতাটা আরো 1 ইঞ্চি বেশি নিয়ে কাটবো, সেলাই সহ। কত ইঞ্চি বেশি নিয়ে কাটবো? তাহলে এখানে আমি 6 লাগলে এখানে নেবো কত? 7। এইদিকে হবে 7, এদিকে কত? গোল জামা রাউন্ড যেমন করে কাটি না, ওইরকম করে এরকম 7 7 এরকম রাউন্ড হবে। এটা এরকম গোল রাউন্ড করেছি না আমরা, এই রাউন্ডের মাথাগুলো এখন মিলিয়ে দিয়ে এটা কাটা লাগবে না? হ্যাঁ। এখন দেখেন এই মুখটা কাটার সময় একটু কি হালকা মাছ